কোরআন শিক্ষার ক্লাস নাম্বার 12 নম্বর ক্লাসে আপনাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি আজকের ক্লাস শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের পড়ার বিষয় হইতেছে মধ্যে মুনফাসিল এর পরিচয়। মধ্যে মুনফাসিলের পরিচয়। মধ্যে মুনফাসিল কাকে বলে? মধ্যে মুনফাসিল বলা হয় যে মদের হরকত বা মদের হরফের বামে লম্বা হামজা এবং উপরে চিকুন চিহ্ন আর বামে এই লম্বা হামজা যদি আসে তাহলে 3 আলিফ টানিয়া যেই মদ পড়া যায় তাহাকে মধ্যে মুনফাসিল বলা হয়। যেমন ইয়া জবর ইয়া হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। র জবর র হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। হা উল্টা পেশে রু, এটা মদের হরকত হয়েছে। উপরে চিকুন চিহ্ন এবং বামে এই যে এই আলিফ লম্বা হামজা, আলিফকে হামজা ধরতে হবে, লম্বা হামজা এসেছে যার দরুন এই মদকে 3 আলিফ টাইনা পড়তে হয়। যেমন ইয়ারাহু আহাদুন ইলা আজালিন। যেমন হামজা জেরে ই লাম খাড়া ডাবল লা মদের হরকত, হামজা জেরে ই লাম খাড়া ডাবল লা মদের হরকত। আর মদের হরকতের উপরে মোট চিকুন চিহ্ন, বামে লম্বা হামজা আসছে, আলিফ আসছে, যার কারণে এটা 3 আলিফ টাইনা পড়তে হবে। ইলা আজালিন বিহি ইলাইকুম। বাজরে বি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। বাজরে বি। হা খাড়া জেরে হি মদের হরকত হইলে 1 আলিফ টানিয়া পড়িতে হয়। যেহেতু এখানে মদের খাড়াজের মদের হরকত, এটা 1 আলিফ টানিয়া পড়তে হয়, কিন্তু এর উপরে চিকুন চিহ্ন আসছে, বামে লম্বা হামজা আসছে, যার কারণে একে 3 আলিফ টানিয়া পড়তে হবে। যেমন বিহি হামজা জেরে ই লাম ইয়া জবরলাই যজমালা হরফ, তাহার ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। ইলাই কাপ মিম পেশে কুম বিহি ইলাইকুম। যে হরফের উপর এই চিকুন চিহ্ন থাকবে এবং বামে লম্বা হামজা থাকবে সেটাই 3 আলিফ টাইনা পড়তে হবে। বিহি ইলাইকুম। ওয়াও জবর ওয়া হরকত, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। ওয়াও জবর ওয়া মিম আলিফ জবর মা, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ হইলে 1 আলিফ টানিয়া পড়িতে হয়। এখানে মদের হরফের উপরে যেহেতু চিকুন চিহ্ন হয়েছে, বামে লম্বা হামজা আলিফ আসছে, এজন্য এটা 3 আলিফ টান হবে। ওয়া মা উমিরু ওয়াও পেশে হামজা পেশে উ মিম জেরে মি হরকত, র পেশে রু। ওয়া মা উমিরু। এভাবেই তু তাও পেশে তু যজমালা ওয়াও মদের হরফ 1 আলিফ টানা লাগবে। তু বু বাও পেশে বু, এটা 3 আলিফ হবে। এই যে চিকুন চিহ্ন আসছে, বামে লম্বা হামজা আসছে, এজন্য তু বু ইলাইহি হামজা জেরে ই লাম ইয়া জবর লাই ইলাই হাজরিহি তু বু ইলাইহি। আইন জবর আ দাল জবর জা আদা, বা জবর বা, হা উল্টা পেশে হু আদাবাহু। এই যে মদের হরকতের উপরে চিকুন চিহ্ন, এই যে বামে লম্বা হামজা আদাবাহু। হামজা জবর আহা জবর হা দাল দুই পেশে দুন আহাদুন, লাম আলিফ জবর লা মদের হরফের উপরে চিকুন চিহ্ন, বামে যে হামজা আসছে, যার কারণে 3 আলিফ টাইনা পড়তে হবে। আযাব লা উক হামজা কফ পেশে উক, সিন জেরে সিম মিম পেশে মু লা উকসিমু। এভাবে টাইনা পড়তে হবে। মোট কথা, এই চিকুন চিহ্নটা যেই হরফের উপর থাকবে এবং তার বামে যদি লম্বা হামজা আসে তাহলে এটা বুঝতে হবে মধ্যে মুনফাসিল। আর মধ্যে মুনফাসিল হলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়। আমরা আলহামদুলিল্লাহ এইভাবে
ইয়ারাহু আহাদুন ইলা আজালিন বিহি ইলাইকুম ওয়া মা উমিরু তুবু ইলাইহি আযাবাহু আহাদুন লা উকসিমু, এভাবে লা উকসিমু এভাবে আমরা বলবো। কোন জায়গায় হরকত, কোন জায়গায় তানবিন, কোন জায়গায় জজম, কোন জায়গায় মদের হরফ, এগুলো খেয়াল করে আমরা পড়লে ইনশাআল্লাহ আমরা কোরআন কারীম বিশুদ্ধ রূপে পড়তে পারবো। আসসালামু আলাইকুম।